মিশন ওরিয়েন্টেড মাইন্ডসেটের অধিকারী হওয়া। 3 নাম্বার হচ্ছে উইজডম ড্রিভেন মাইন্ডসেট। উইজডম মানে হচ্ছে প্রজ্ঞা। প্রজ্ঞা কি? জ্ঞান আর কমন সেন্স দুইটা একসাথে হইলে ওইটারে প্রজ্ঞা বলে। When the knowledge and common sense join together, it reflects as wisdom. আপনার জ্ঞান এবং আপনার কমন সেন্স একসাথে হইলে ওইটা উইজডম হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন প্রজ্ঞায় সমৃদ্ধ এক মননের অধিকারী। ওনার সব কিছুতেই প্রজ্ঞা ছিল। উইজডম ইন গিভিং অ্যাডভাইস, উপদেশ দেওয়ার সময় ছিল। উইজডম ইন পলিসি মেকিংয়ের সময় সেখানে প্রজ্ঞা ছিল। উইজডম ইন অ্যাকশন স্ট্র্যাটেজিক প্ল্যান, কোনো স্ট্র্যাটেজিক প্ল্যানের ক্ষেত্রে প্রজ্ঞা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই প্রশ্নের উত্তর এক একজনকে এক একভাবে দিতেন। অনেক সাহাবারা জিজ্ঞেস করতেন যে রাসূলুল্লাহ একই প্রশ্ন, একে বললেন এইটা, ওরে বললেন ওইটা, ওরে বললেন আরেকটা, এটা কেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি জানি ওর কিসে ঘাটতি, আমি জানি ওর কি প্রয়োজন, আমি জানি ওকে কোন নাসিহাটা দিলে কাজ করবে, ফলে এক একজনকে আমি এক একভাবে ক্লারিফাই করেছি। আল্লাহু আকবার। দিস ইজ কল্ড উইজডম। আচ্ছা, উইজডম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উইজডম ড্রিভেন মাইন্ডসেটের অধিকারী ছিলেন, এটার কয়েকটা এক্সাম্পল আমরা সিরাত থেকে দেখি। মক্কা বিজয় হয়েছে কত হিজরিতে? অষ্টম হিজরিতে যখন মক্কা বিজয় হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশার সাথে গল্প করছিলেন আর বলছিলেন, আয়েশা, লাউলা হাদাসাতু আহদি কওমিকা বিল কুফরি লা নাকাতুল কাবাতা ওয়া লা জাআলতুহা আলা আসাসি ইব্রাহিম। আয়েশা, তোমার এই মক্কাবাসী, তোমার এলাকার লোকজন যদি একটা কেওস সৃষ্টি না করতো, তাহলে কাবার যে আসল শেপ, আমি ওই আসল শেপে এটাকে ফেরত নিতাম, কিন্তু নিতে গেলে এখন একটা ঝামেলা বাঁধবে, এজন্য নিব না। ব্যাপারটা হচ্ছে আমরা এখন যে কাবাটাকে দেখি, এটা হচ্ছে স্কয়ার আকৃতির। স্কয়ার মানে কি? বর্গাকৃতি, তাই তো? বর্তমান কাবা কোন আকৃতির বলেন তো? একটা বড় কিউবের সাইজ না? দূর থেকে দেখলে মনে হয় একটা বড় কিউবের সাইজ, কিউবের আকৃতি মানে স্কয়ার, চতুর্ভুজ। কিন্তু সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবা নির্মাণ করেছিলেন, এটা কিন্তু এরকম কিউব ছিল না, ওটা ছিল রেক্ট্যাঙ্গেল ছিল, মানে আয়তাকৃতির ছিল, এরকম লম্বা। এই যে এই টেবিলটা যেরকম, টেবিলের যে শেপ এইরকম ছিল, এরকম লম্বা কাবাঘর ছিল আয়তাকৃতির। কিন্তু এখন এটা কমে স্কয়ার আকৃতির হয়ে গেছে। এর কারণটা কি? কাবা একবার ওখানে অগ্নিকাণ্ড ঘটার কারণে ধ্বংস হয়েছিল, ফলে কাবাকে আবার রিনোভেশন করা লেগেছিল, পুনর্নির্মাণ। তো কোরাইশরা সিদ্ধান্ত নিয়েছিল কাবা পুনর্নির্মাণে আমরা কোনো হারাম টাকা ইউজ করব না, যার কাছে যত হালাল টাকা আছে নিয়ে আসা হলো। কিন্তু হালাল টাকা যতটুকু জমা হয়েছে, এটা দিয়ে পুরো কাবা নির্মাণ হয় না, অর্ধেক হয়। ফলে কাবা যে আয়তাকৃতির ছিল সেটা না হয়ে গেছে কি বলেন? বর্গাকৃতির, মানে স্কয়ার। ওই স্কয়ার কাবাই আজ পর্যন্ত রয়ে গেছে। কিন্তু ওই যে আয়তক্ষেত্রের যে শেপের মধ্যে যতটুকু জায়গা বাকি ছিল, ওইখানে দেখবেন একটা ক্রিসেন্টের মতো আছে, হেজরে ইসমাইল, হাতিমে কাবা বলে। ওইটার ভিতরে নামাজ পড়া আর কাবার ভিতরে নামাজ পড়া একই হুকুম। ওইটার ভিতরে নামাজ পড়া আর কাবার ভিতরে নামাজ পড়া কি একই হুকুম। ফলে ওই হাতিমের ভেতরে ফরজ সালাত আদায় হয় না, নফল সুন্নাত পড়া যায়। এমনকি কাবার ভেতরেও ফরজ সালাত আদায় করলে আদায় হবে না, কারণ নামাজের ফরজের মধ্যে একটা ফরজ হচ্ছে ইলা জিহাতিল কাবা, টু দ্য ডাইরেকশন অফ কেবলা। আপনার কেবলা মুখী হইতে হবে না। আপনি তো কাবার ভিতরে ঢুকে গেছেন, এখন কাবা কোন দিকে? কাবা তো নাই, বের হইতে হবে। বের হয়ে কাবা মুখী হলে সালাত হবে। আই থিঙ্ক ইউ গট দ্য পয়েন্ট। তো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উইজডম বা প্রজ্ঞাটা এখানে দেখেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উনি বললেন যে, আয়েশা, মক্কা তো বিজয় হলো, মক্কার কন্ট্রোল তো এখন আমার হাতে। চাইলে আমি কাবাকে ভেঙে সেই ইব্রাহিম আলাইহিস সালামের যে বেইজ, ওরকম লম্বা করে শেপ দিতে পারি, কিন্তু দিব না। কেননা দিলে মক্কা একটা ক্যাওস হতে পারে। কি হতে পারে? কারণ তারা একেবারে ভেরি রিসেন্ট মুসলমান হয়েছে, তারা না বুঝেই বলবে যে সেই আদি কাবা, মুহাম্মদ এই কাবার অপমান করেছে, কাবাকে ভুলুণ্ঠিত করেছে, সম্মানকে নষ্ট করেছে, এরকম একটা কোশ্চেন রাইজ করতে পারে। এই জন্য আমি করলাম না। সুবহানাল্লাহ। দিস ইজ কল্ড উইজডম। এটাকে কি বলে? প্রজ্ঞা। এটাকে প্রজ্ঞা বলে। তাহলে আপনার জ্ঞান এবং আপনার কমন সেন্স দুইটা যখন কানেক্ট করে, তখন সেটা প্রজ্ঞা হয়। প্রজ্ঞার আরেকটা উদাহরণ যদি দেই সিরাত থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কনফ্লিক্ট রিজলভিং ক্যাপাসিটি ছিল, যখন কাবাকে পুনর্নির্মাণ করা হচ্ছে, তখন হাজরে আসওয়াদকে বের করা লেগেছিল, এবং রিনোভেশন শেষে আবার হাজরে আসওয়াদকে তার জায়গা মতো, মানে ব্ল্যাক স্টোন, যেটাতে চুমু দিলে মানুষের গুনাহ মাফ হয়ে যায়, হাজরে আসওয়াদ, চিনতে পেরেছেন না? ফলে অনেক বোনেরা যাদের জন্য হেজাব নিকাব মেনটেন করা হচ্ছে ফার্জ,
পর্দার কোনো বালাই নাই, পুরুষের সাথে ধাক্কা ধাক্কি করে তার শরীর মিশে যাচ্ছে, গা মিশে যাচ্ছে, ধাক্কা ধাক্কি করে একটা সুন্নতের জন্য ফরজকে স্যাক্রিফাইস করে ফেলতেছে। মানে ফোকাস ঠিক নাই আর কি, কোথায় যে কোনটা করতে হবে ওইটাই ভুলে গেছে। তো এই হাজরে আসাদ পাথরকে আবার জায়গা মতো রাখতে হবে। এখন কে রাখবে এই নিয়ে মারামারি মক্কায়। বড় বড় 4টা গোত্র বলে, এই গোত্র বলে আমি রাখবো, এই গোত্র বলে আমি রাখবো, আরেক গোত্র বলে রক্তের গঙ্গা বইয়ে দেব মক্কায়, কিন্তু এই সম্মান অন্যকে নিচে দিব না, কারণ ইটস ভেরি প্রেস্টিজিয়াস ইস্যু। যা আমাদের গোত্র এই ব্ল্যাকস্টোন হাজরে আসওয়াদকে নিয়ে জায়গা মতো রেখেছে, এটা কাউকে দিব না। তো সবাই যখন মারমুখী, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি সমাধান দিলেন যে মারামারির দরকার নাই, একটা চাদর নিয়ে আসো। নিয়ে আসা হলো। 4 গোত্রের 4 লিডারকে বললেন চাদরের 4 কোণা ধরো। 4 জন 4 কোণা ধরলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাথরটা নিয়ে মাঝখানে রাখলেন। এবার 4 নেতাকে বললো আসো, জাতীয় 4 নেতা চলে আসো, কাবার সামনে চলে আসলো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মোবারক হাত দিয়ে, বরকতময় হাত দিয়ে হাজরা আসওয়াদকে নিয়ে নিজ হাতে রাখলেন। এবার সবাই হ্যাপি, কারণ অংশগ্রহণ করতে পারছে। আসলে মূল স্ট্যাটাস কিন্তু চলে গেছে রাসূলের দিকে, নাকি? ওরা তো এটা টাচও করতে পারে নাই, পারছে? ওরা চাদর ধরেই হ্যাপি, কিন্তু পাথরটা ধরেছিল কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাদরে রেখেছিল কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাদর থেকে নিয়ে আবার কাবা ঘরে সেট করেছিল কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এভাবে উনি কনফ্লিক্ট রিজলভ করতেন থ্রু হিজ উইজডম, ওনার প্রজ্ঞার মধ্য দিয়ে। আমরা যদি তায়েফের ঘটনা দেখি, রক্তাক্ত হয়েছেন, পাহাড় রক্ষী ফেরেশতারা এসে বলেছে রাসূলুল্লাহ জাস্ট অর্ডার করেন, আমরা কলাপস করবো এমনভাবে দ্য এন্টায়ার তায়েফ সিটি উইল বি কলাপসড, একেবারে স্ম্যাশ করে দিব, পাউডার হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, বাল আরজু আন ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। তিনি বললেন না, ওদেরকে ধ্বংস করে দিও না, ওদেরকে ধ্বংস করলে লা ইলাহা পড়বে কে? সুবহানাল্লাহ। কি উইজডম ড্রিভেন ছিলেন উনি। উনি বলেন যে আমি আশা করি, প্রত্যাশা রাখি, দোয়া করি যে ওরা আমাকে প্রত্যাখ্যান করেছে, কিন্তু ওদের যে নেক্সট জেনারেশন ওরা সাক্ষী দেবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এবং তাই হয়েছে। এখন তায়েফে যান, 4 দিক থেকে আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত তায়েফ, এবং এত চমৎকার শহর, এটা একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন হয়ে গেছে। সৌদি আরবিয়াতে যারা যায়, তায়েফ না গেলে লোকদের ভালো লাগে না। ঠান্ডা, সবুজ শ্যামল, রেইনফল হয়, ফলমূল পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মৃতিধন্য মসজিদ আছে, অনেকগুলো ইউনিভার্সিটি আছে, ইসলামিক ইনস্টিটিউশন আছে। এই যে নয়নাভিরাম তায়েফ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উইজডমের ফসল। ওই দিন যদি রাগের চোটে বলতো যে হ্যাঁ দাও, স্ম্যাশ করে দাও, তাইলে এই যে যারা শাহাদা পড়েছে, মুসলিম হয়েছে, এটা কিন্তু হতো না। তাহলে এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রজ্ঞার একটা উদাহরণ। আরও একটা উদাহরণে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আকাবার দ্বিতীয় শপথ করে ফেললেন ইয়াসরিববাসীর সাথে, তখনও মদিনা হয়নি। তো তখন মদিনাবাসী বলল যে রাসূলুল্লাহ, আপনি তো এখনো হিজরত করবেন না, তো আমাদেরকে কোরআন শিখাবে কে, সালাত শিখাবে কে? আপনি একজন দায়ী পাঠান, আমাদের সাথে একজন টিচার দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও মদিনাতে হিজরতে যাননি, আমাদের সাথে একজন দায়ী পাঠাবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে দায়ী হিসেবে পাঠিয়েছিলেন। বলেন ওই দায়ীর নাম কি? কি নাম? মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন, উনাকে পাঠিয়েছিলেন। দেখেন, উনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠান নাই, পাঠিয়েছেন ওমর ফারুককে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাউকে পাঠাইছেন? কারে পাঠালেন? মুসআবকে। এর কারণ হচ্ছে উনি দেখতে খুব স্মার্ট ছিলেন, খুব ড্যাশিং ফেসের অধিকারী ছিলেন, মক্কার এলিট ফ্যামিলির একজন যুবক ছিলেন, এবং উনি সবচাইতে দামি দামি পারফিউম কালেক্ট করে ওইটা দিতেন। উনি মক্কার কোনো রাস্তা দিয়ে হেঁটে গেলে লোকজন বুঝতো এই রাস্তা দিয়ে কিছুক্ষণ আগে হেঁটে গিয়েছে মুসআব ইবনে উমাইর। সুবহানাল্লাহ। আমরা বাংলায় বলি না যে আগে দর্শনদারি পরে গুণবিচারী, এই কথাটার সাথে পরিচিত আপনারা? আগে দর্শনদারি পরে গুণবিচারী। আল্লাহ তাআলা এক একজনকে আমাদেরকে এক এক অবয়বে সৃষ্টি করেছেন। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহর একটা নাম হচ্ছে তিনি আল মুসাউবির, দ্য ডিজাইনার। মায়ের গর্ভে থাকতেই আমাদের কার চেহারা, কার কণ্ঠস্বর, কার স্কিন কালার, কে কীরকম হব, সব ফিক্স তিনি ঠিক করে দিয়েছেন। এটা আল্লাহর দেয়া। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উইজডমের ব্যাপার হচ্ছে তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান আলী, কাউকে চুজ না করে কাকে পাঠালেন? মুসআব ইবনে উমাইরকে। যে
যে তাকে দেখলেই সবাই আগে পাগল হয়ে যায়, মানে ইমপ্রেস হয়ে যায়। হ্যাঁ, ফার্স্ট ইমপ্রেশনটা তার খুব ভালো, খুব ভালো। উনি মুসআব ইবনে উমাইরকে পাঠালেন এবং যেই প্ল্যান সেই কাজ। উনি যে পুরো মদিনা কাঁপায় ফেলছেন মাশাআল্লাহ। মদিনার ঘরে ঘরে উনি ইসলামের বার্তা পৌঁছে দিয়েছেন এবং স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে তিনি মদিনাতে জুমার নামাজ পড়েছিলেন। কারণ জুমার বিধান আসছে, কিন্তু মক্কা এমন একটা ল্যান্ড যেখানে এখনো জুমা পড়া আবশ্যক হয় নাই, চারদিকে কুফুর বেষ্টিত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক পাঠিয়েছেন যে জুমার বিধান এসছে, মুসাব তুমি কিন্তু মদিনায় যারা আছে তাদেরকে নিয়ে জুমা পড়ে ফেলো। তো মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারমিশন নিয়ে মদিনাতে জুমা কায়েম করে ফেলছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখেন, উইজডম ড্রিভেন পার্সোনালিটির অধিকারী ছিলেন, প্রজ্ঞার অধিকারী ছিলেন, অন্য কাউকে পাঠাননি। কাকে পাঠিয়েছেন? মুসআব ইবনে উমাইর। তাহলে উনি যেই কাজটাই করতেন, যেটা বলতেন, যেটাতে এঙ্গেজ হতেন, এর নেপথ্যে প্রজ্ঞা ছিল। কি ছিল ভাই? উইজডম ছিল। আল্লাহ যেন সেই উইজডম আমাদেরকে দান করেন, আল্লাহ যেন সেই প্রজ্ঞা দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করেন। আমরা সবাই পড়ি আমিন। 4 নাম্বার হচ্ছে রিফর্ম সেন্ট্রিক মাইন্ডসেট। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংস্কারবাদী ছিলেন আর কি। ভুলভাল দেখলে রিফর্ম করতেন, ইসলাহ করতেন, সংস্কার। এখন তো ওই যে অনেকগুলো সংস্কার কমিটি হলো দেখলাম বাংলাদেশে, খুব সুন্দর।